আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ব্লগটা আমি আমার বাড়ি থেকে শুরু করছি। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই জানলাটার পর্দাটা সরিয়েই দেখছি কি একটা পাখি চলে এসেছে। দেখো পাখিটা আমার মনে হচ্ছে কাঠঠোকরা টাইপের পাখি, কারণ ওই স্লাইডিংয়ে না একদম খুটখুট খুটখুট করে শব্দ করছিল। দেখো কি সুন্দর লাগছে। তো সকালবেলা উঠে মানে নিচে গেলাম, তারপর দেখলাম মা একটু ব্রেকফাস্ট বানাচ্ছে। মা সেই যেটাকে তোমার কি বলে না, গোলা রুটি, ওইটা বানাচ্ছে। আর এই প্যানটাই ভীষণ ভালো হয়, আমারও খেতে খুব ভালো লাগে, একদম অয়েল ছাড়া, যেটা তো হেলদি ও স্বাস্থ্যের পক্ষে। কত টাকার এটা? 20 টাকার। আলু দিয়েছে তো অনেকটা। তো এই যে এখন বাজে হলো 8:30 বেজে গেছে, মানে রাত 8:30। আর মা হাঁটতে গিয়ে দেখো এই যে বাবার জামা কাপড় আয়রন করতে দিয়েছিল, তো ওইগুলো নিয়ে এসেছে। আমার বাবা আবার বাড়িতে আয়রন করায় না, মানে দোকানে দেয় আয়রন করতে। তো কালকে চলে যাবো বলে একটুখানি গোছগাছ করে নিচ্ছি। আর আমি না খুব সিন্নি খেতে ভালোবাসি, তো মা আবার সেই ছুটতে ছুটতে বাজারে গেছে। আজকে এমনিই ভোটের রেজাল্ট, তো তারপরেও গেছে। মাকে বললাম যেও না, তাও গেছে। মানে সিন্নি বানাবে বলে, আমি খেতে খুব ভালোবাসি, তো এখন ওইটা খাবো। আর মা বানাচ্ছে, চলো তোমাদেরকে একটু দেখাই। আর দেখো গাইজ, আমার এই যে কি হয়েছে, একটা এত বড় একটা পিম্পলস হয়েছে না, কিছুতেই কমছে না। দেখো খুব ব্যথাও ছিল, আর আমি না একটুখানি নখ দিয়ে খুঁটে দিয়েছি, আর তারপর আরও বেশি ব্যথা করছে। তো যাই হোক, মা সিন্নিটা বানাচ্ছে, ওটা তোমাদেরকে একটুখানি দেখাই যে কিভাবে বানাচ্ছে। আমি ফ্রিজে আজকে আমি না কথা বলছি অনেক জোরে জোরে, কারণ আমাদের এখানে না পুজো হচ্ছে বলে মাইকে গান হচ্ছে, যদি বাই চান্স কপিরাইট চলে আসে, ওই কারণে আমি খুব জোরে জোরে কথা বলছি। তো আজকে আমি বাবার জন্য রুটি বানাবো। মাই রেগুলার বানায়, তো আজকে ভাবলাম মাকে একটু রেস্ট দিয়ে, আমি আছি যখন তখন আমিই বানাই। এই যে মা সিন্নিটা বানিয়ে আমি বলেছি ফ্রিজে রেখে দাও, ঠান্ডা হলে খাবো, কারণ আমার ঠান্ডা করে খেতে খুব ভালো লাগে। আর আমি না বারবার দেখো ফ্রিজটা খুলে দেখছি যে ঠান্ডা হয়েছে কিনা, তো বারবার খুলে দেখি এখন ঠান্ডা হয়েছে কিনা। এই দেখো এখানটায় রেখেছি, এখনো ঠান্ডা হয়নি, আর একটু ঠান্ডা হোক তারপর খাবো। আর কিছু হবে না মা ঠান্ডা খেলে। ঘরটা অন্ধকার লাগছিল, তাই আরেকটা লাইট অন করলাম। দেখো আমার মা না সব ঘর বাড়ি কেমন সুন্দর গুছিয়ে রাখে, আর আমি যখনই আসি আমি একটু এলোমেলো করে দিই। কিন্তু আমি যখন আবার ওই বাড়িতে থাকি তখন আমিও একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করি। মা দাও, আমি রুটি বানিয়ে দিচ্ছি আজকে। এই যে দেখো বন্ধুরা, আটা মাখা স্টার্ট করে দিয়েছে। আমি মনে হয় জলটা একটুখানি বেশিই নিয়ে নিয়েছি, এতটা জল লাগতো না। তো দেখি যদি জলটা বেশি বেশি হয়ে যায় তাহলে আর একটু আটা দিয়ে দেবো এর মধ্যে। মা, কটা রুটি বানাতে হবে? এই দেখো মোটামুটি মেখে ফেলেছি আমি। আটা মাখা হয়ে গেছে দেখো। এই যে দেখো বন্ধুরা, আমি তো আটা মাখতে মানে ব্যর্থ হয়েছি, তো তারপর মা মেখে দিচ্ছে, আমি ঠিকঠাক করে মাখতে পারছিলাম না। তো এই যে এখন মা মেখে দিচ্ছে আমাকে। তো কিন্তু আজকে আমি রুটিটা একা একাই বানাবো। মা বাজার করে এনেছে, মানে মুদি বাজার করে এনেছে, এর মধ্যে অনেক কিছু আছে, আর এখানেও অনেক কিছু আছে। এগুলো আমি বের করে রেখেছিলাম রাখবো বলে। তো এখানে আছে সাবান, তেল, সব কিছু আছে। আর এর মধ্যে দেখো যে মুগ ডাল ঠাল এগুলো সব নিয়ে এসছে একবারে। দেখি আমার সিন্নিটা এখন ঠান্ডা হয়েছে কিনা। এতক্ষণে তো ঠান্ডা হয়ে গেছে। বাবা, চামচটা এর মধ্যে আবার পড়ে গেছে। দেখো আমার আবার গ্লাসে সিন্নি না খেলে হয় না, তাই আমি আবার একটা গ্লাস নিয়ে এসেছি, এটার মধ্যে ঢেলে তারপর খাবো। এই যে দেখো গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। আমার এটা খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের আর কার কার ভালো লাগে আমাকে জানিও কিন্তু। এই যে এখন চলে এসেছি রুটি বানাতে। মানে আমি খুব একটা রুটি বানাতে ভালো পারি না, কিন্তু আমার ইচ্ছে করে মাঝে মাঝে বানাতে। আর গোল তো একদমই হয় না, তেরা বেঁকা একটা কেমন একটা শেপ হয়। তো যাই হোক, তাও একটুখানি চেষ্টা করছি আজকে। তোমরাই দেখো আমি আজকে কেমন রুটি বানাই।
যে বন্ধুরা আজকে আবার চলে যাচ্ছি, আর বাড়ি থেকে যখনই যাই আমার প্রচণ্ডই মন খারাপ হয়। মানে আমার এতটাই কষ্ট হয় যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই একটা বিষয়, মানে আমি যখন বাড়ি থেকে বেরোই আমার তখন চোখ দিয়ে কোনোদিনও জল বেরোয় না। আমার এতটাই মনটা শক্ত হয়ে গেছে, মানে কি বলবো, অন্য যে কোনো কাজে আমি খুবই ইমোশনাল, খুবই কান্না করে ফেলি, কিন্তু আমি নিজেকে প্রমিস করেছিলাম আমি বাড়ি থেকে যেদিন আমার বিয়ে হয়ে বেরোই সেদিন আমি কাঁদিনি, আর কোনোদিনও আমি বাড়ি থেকে বেরোনোর সময় কাঁদবো না। আমি এতটাই মনটাকে শক্ত করে ফেলেছি। অন্য ছোটো ছোটো বিষয়ে আমি কান্না করে ফেলি, কিন্তু এই ব্যাপারে আমি মনটাকে প্রচণ্ড পরিমাণে পাথর করে নিয়েছি। তো কি বলবো, এই ফিলিংসটা তোমরাই বুঝতে পারবে যাদের বিয়ে হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই।